সাংবাদিক ভাইরা সাংবাদিক ভাইরা করবেন যাতে এই দেশ থেকে এই শেখার্ড ইউনিয়ন থেকে সন্ত্রাসীদেরকে সন্ত্রাসী আওয়ামী লীগ ফেসি বানানো যায়। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও স্থানীয় গণ্যমান্যদের উদ্যোগে আজকের এই সন্ত্রাস আওয়ামী লীগ সন্ত্রাসের বিরুদ্ধে যে মানববন্ধন হচ্ছে, সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আপনারা জানেন, ইদানিং দেখা যাচ্ছে কিছু আওয়ামী লীগ দুঃশাসন দেখানোর জন্য এলাকায় পায়তারা করছে। এদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম আগেও যেরকম চলছে, এখনো চলবে ইনশাআল্লাহ। আর এই আওয়ামী লীগের সাথে যারা একাত্মতা ঘোষণা করবে, তারা বিএনপির কেউ নয়, তাদেরকেও এই দেশ থেকে প্রতিহত করতে হবে। এই সন্ত্রাসী আওয়ামী লীগের এই দেশে 17 বছর যে নির্যাতন নিপীড়ন, মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, এই রাস্তায় বের হতে দেওয়া যাবে না, যত বড়ই প্রভাবশালী হোক। আমি আমার জেলা কমিটির দৃষ্টি আকর্ষণ করব, আমি আমার থানা কমিটির খোকন ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করব। আমার উপরে, আমার এলাকার বিএনপির নেতা কর্মীদের উপরে কিন্তু অনেক হুমকি। কয়েকদিন আগে আমি একটা ইউনিয়ন পরিষদের মেম্বারের অফিস বন্ধ করছি, সেখানেও আমার উপরে হুমকি দেওয়া হয়েছে যে আমাকে দেখাই দেবে। আমি এই ব্যাপারে এলাকার জনগণ, সাধারণ জনগণ, বিএনপিকে বলছি, আপনারা সতর্ক থাকবেন। কোন আওয়ামী লীগের সাথে আপোষ করা যাবে না। আওয়ামী লীগ সন্ত্রাসী যেখানেই পাওয়া যাবে সেখানেই প্রতিরোধ করা হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। উপস্থিত রয়েছেন ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি, উপস্থিত রয়েছেন ঝালকাঠি জেলা ওলামা দলের আহ্বায়ক, উপস্থিত রয়েছেন ইউনিয়ন মূল দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, যুব দল, বিভিন্ন শ্রেণীর নেতৃবৃন্দ ও এলাকাবাসী। ইতিপূর্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমাদের দুজন সহকর্মী দুর্বৃত্তদের হাতে চরমভাবে আহত হয়েছে, যেটা আপনারা ইতিমধ্যেই দেখেছেন এবং জেনেছেন। এরই প্রতিবাদে আজকে আমাদের এখানে আজকের এই সমাবেশ হওয়া। যাই হোক, একটা সমাজ কলুষিত হওয়ার পিছনে যে কার্যক্রম চলে, সেই কার্যক্রম সম্পর্কে একেবারে অকপটে সত্য কথা এবং এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। মিন্টু আমার সাথে রাজনীতি করত, আমার সমসাময়িক, আমার এক ব্যাচ হয়তো পিছনের ছিল। ওর মতো একটা ভদ্র ছেলে, নিরহংকার ছেলে, ভালো ছেলে, ওকে এমন ভাবে পিটানো হয়েছে যা দেখলে আপনাদের গা শিউরে উঠবে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং ভাই, আপনাদের অনেক কলমের পার পেয়ে যায়, বারবার তাদেরকে বিভিন্ন দালালের মাধ্যমে তাদেরকে রক্ষা করা হয়। আমি বলবো সবাইকে, আমার মেও না করে তারা সবাই রুখে দাঁড়ান। যদি রুখে না দাঁড়ান, আজকে কথা বলবো কিন্তু কাজ করবো না, তাহলে কিন্তু আমরা কেউ ছাড় পাবো না। আমরা যদি পেট থেকে নিজে বাঁচতে চাই, কেউ বাঁচবো না। আর আমরা যদি সবাই বাঁচতে চাই, সবাই মরতে চাই, তাহলে কেউ মরবো না। একটা আঁচড় কার উপর দিতে পারবে না। অতএব আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা ব্যক্তিগত কারোর সাথে কারো রেশ থাকতে পারে, কিন্তু আমরা দলের জন্য, দেশের জন্য, এলাকার জন্য আমরা এক হব। এই আশা যদি আমরা সবাই ব্যক্ত করতে পারি, এর উপর অতএব আমি চাই সবার সম্মতি, সবার উদ্যোগে এদেরকে প্রতিহত করতে হবে। প্রতিহত না করলে কিন্তু আমরা কেউই বাঁচবো না বলতে কেউ মারি ফেলাবে তা না। আমরা এখানে থাকতে হবে বিলয়ের মতন বৈশা। আমরা যেহেতু সিংহের জাত, এই মুসলমান জাত, এই মানুষ জাত, এই বাঙালি জাত একটা সিংহের জাত। এই সিংহের জাতকে সিংহের মতো থাকতে হবে। ব্যবসায়ীদের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার প্রতিবাদ আমরা শেখেরহাট ইউনিয়ন বিএনপি ঐক্যবদ্ধভাবে আন্দোলনের সংগ্রামে আমরা আজকে এই প্রতিবাদ সভা একত্রিত হয়ে ব্যর্থ কণ্ঠে বলতে চাই, শেখেরহাট ইউনিয়ন বিএনপি শেখেরহাট ইউনিয়নে কোনো সন্ত্রাসী আওয়ামী সন্ত্রাসী পরিচালনা করতে পারবে না। শেখেরহাট ইউনিয়ন কোন মাদক ব্যবসায়ী অবৈধ ব্যবসা চলতে পারবে না। সকল অবৈধ কর্মকাণ্ডে শেখেরহাট বিএনপি সকল অঙ্গ সংগঠন একত্রিত হয়ে প্রতিবাদ করা হবে। আজকে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান
শেখারহাটে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা মেনে নেব না। আমার দলের যদি কোনো লোক সন্ত্রাসী কর্মকাণ্ড করে আমরা তাদেরকে আইনত করব। আমরা এই গুয়াটন বেস্টার্ন নৌপাড়া এই এলাকা মাদকের একটি ট্রানজিটে পরিণত হয়েছে। আমরা আইন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। জলকাঠি জেলা যারা সেনাবাহিনীর দায়িত্বে তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা সাংবাদিক বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি। আমরা টিভি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। একটি গ্রামে একটি ইউনিয়নে কিভাবে একটি মাদকের ট্রানজিট শুরু হয়, বস্তায় বস্তায় কিভাবে মাদকের ব্যবসা চলে। আজকে যারা এই মিন্টুর উপর যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে অনেক মামলা আছে, একাধিক মামলা তাদের উপর মাদকের বস্তায় বস্তায় মাদকের মামলা আছে। তারপর তারা ঘুরতেছে। তারা আজকে আওয়ামী লীগ নেত্রী এই ঘোষণী বেগম শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরও তারা বাংলাদেশে এই শেখেরহাটে তারা এখনো সে আগের চেয়ে বেশি ক্ষমতা দেখাবার চেষ্টা করতেছে। বাইরে আমার শেখেরহাট ইউনিয়ন বিএনপির সকলের ইউনিয়ন কর্তৃক আয়োজিত মিলন ও মিন্টু উপরে হামলা এর প্রতিবাদে আজকের এই মানববন্ধনে উপস্থিত ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ, উপস্থিত সদর উপজেলা বিএনপি নেতৃবৃন্দ, উপস্থিত আছেন জালুকাঠি থেকে আগত সাংবাদিক ভাইয়েরা, উপস্থিত আছেন শেখেরহাট ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত প্রশাসনের কর্মকর্তা, উপস্থিত ছাত্র জনতা। আমি জালুকাঠি সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানাই। আজকে একটি বাক্যান্ত গ্রন্থে বলতে হয় 5ই আগস্টের পরে এই বাংলাদেশের সন্ত্রাস মুক্ত বাংলাদেশ হওয়ার কথা ছিল। আমরা চেষ্টা করেছি সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়ার। আমরা প্রত্যেকটা ইউনিয়নে কোন সন্ত্রাসী কার্যকলাপ চলবে না, প্রত্যেকটা ইউনিয়নের কোন চাঁদাবাজি চলবে না, মাদক ব্যবসা চলবে না। মাদকে যারা আসক্ত হয়েছেন এদেরকে বিতাড়িত করে এলাকা ছাড়া করতে হবে। এই হিসাবে আমরা 5ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত এই আন্দোলনে আছি। পরবর্তীতে আমরা দেখলাম রোজা অবস্থায় আমরা যখন এই শেখেরহাট ইউনিয়নে ইফতার করতে এসেছি, আমরা ইফতারের পরে আমরা নামাজ পড়ে যার যার গন্তব্যস্থলে যখন যাই তখন আমাদের কাছে ফোন আছে যে আমাদের জালুকাঠি সদরের শেখেরহাট ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিন্টুর উপরে আতঙ্কিত হামলা হয়েছে, যুবদল নেতা মিলনের উপরে আতঙ্কিত হয়েছে। এই হামলাকারী কারা? এই হামলাকারী আওয়ামী লীগের দোষর। এই হামলাকারী কারা? এই আওয়ামী লীগের প্রতাপ্তা। এদেরকে ইউনিয়ন ছাড়া করতে হবে। আজকে ইউনিয়ন ছাড়া করতে হলে আজকে এখানে জনগণকে নিয়ে আপামর জনতাকে নিয়ে আপনারা বিএনপি যুবদল ছাত্রদল ঐক্যবদ্ধ হয়ে এদের প্রতিবাদ করতে হবে। আজকে বিএনপির উপরে যদি একার উপরে দায়িত্ব দেন এর প্রতিবাদ করতে পারবেন না, এদের মোকাবেলা করতে পারবেন না। এদের মোকাবেলা করতে হলে এদের স্থানীয় জনগণকে নিয়ে এদের প্রতিহত করতে হবে এবং তাদের নাম এই প্রশাসনের কাছে দিতে হবে যে কারা কোন বাড়িতে আশ্রয় নেই, কারা এই মাদক খায়, কারা মাদক তারা বিভিন্ন জায়গায় হস্তান্তর করে মাদক। এদেরকে সচেতনতা করতে হবে যে কারা কারা এই মাদক বিক্রি করে। এদের প্রশাসনের কাছে নামের তালিকা দিতে হবে। তারপরে যদি প্রশাসনের ব্যবস্থা না নেয় আমরা জালুকাঠি জেলার বিএনপিকে নিয়ে দুর্বার আন্দোলন করব যে জালুকাঠি জেলার যেহেতু একজন অলির এলাকা, এখানে মাদক বিক্রি করতে দেব না, মাদক সেবন করতে দেব না। আমরা আরো কথা বলতে চাই। আজকে আপনারা জানেন যারা এই এলাকার জনগণ, এলাকার যারা ছাত্র কলেজে স্কুলে পড়ে, আপনারা যদি তাদের গার্জিয়ান এই মাদকের বিরুদ্ধে না বলেন
বিদায় হয়ে যাবে এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা করব। তারপরে আমি অনেক চেষ্টা করি, মোটরসাইকেলের লাইট চালানো ছিল, সেই লাইটে আমি সবাইকে দেখতে পারছি। এই যে চিঠি আমি ওকে বলছি যে তোর বলছি যে আমাকে মাদক ব্যবসায় তুই 2 মাস আগে আমার নিষেধ করছো না, পুলিশ আমাকে রাখতে পারে না, আমি তো ওপেনে মাদক ব্যবসা করি, তুই রাখবি কী করে, তোর দুনিয়াতে সারা শেষ করে দেবো এবং সরাই দেবো, এভাবে করে আমাকে কোপ শুরু করছে। এই যে কিবরিয়াকে আমাকে কোপ দিছে, আমি হাত দিয়ে ঠেকাইছি, এই আমার আঙ্গুল কেটে গেছে। এরপরে বেদরে পিটানো চারোদিক থেকে ইলিয়াস, রাকিব, তার শালা, এই যে মাদক ব্যবসার সাথে জড়িত সবাই মাদক ব্যবসায়ী, এরা বেদরে আমাকে রড দিয়ে পিটানো শুরু করে। আমি 2 থেকে 2.5 মিনিট তাদের পিটানোর কিছু ঠেকানোর চেষ্টা করি, কারণ আমি লাইটের আলোতে সব দেখতে পাইছি যে কে দিয়েছে, এবং নাম ধরে ধরে আমি জোরে জোরে বলতেছি যে তোরা আমাকে পিটেস না, তোদের তো আমি সেদিনকারও খাওয়াইছি, কিন্তু তোদের মাদকটা আমি নিষেধ করছি, এলাকায় মাদকটাকে তোরা প্রচলিত করিস না, মাদক ব্যবসাটা আগে যেরকম আওয়ামী লীগের ছত্র ছায় তোরা করছো, এখন বন্ধ কর। কিন্তু তারা সেই প্রতিবাদে আমাকে বলছে যে তোর মতো পোলায় আমাকে তাদের মাদক ব্যবসা বন্ধ করবে, তোরা দুনিয়া থেকে শেষ করে দেবো। এরপর আমি পিটন খেয়ে যখন খালে পড়ে যাই, তখন আমাকে বলে যে গুলি কর, একজনকে বলে তাড়াতাড়ি গুলি কর। সেই পিস্তল ভাইয়ে ধরতে গেলে তার মাথায় আঘাত করে পিস্তলের বাট দিয়ে, আমার বড় ভাই মিজানুর রহমান মিন্টুর মাথায় আঘাত করে, এবং আমি ওপর থেকে উঠে যাই, আমার গায়ে একটা রামদাও পাখা দেয়, তো ওই রামদাও আমার গায়ে না পড়ে আমার পাশে পড়ে, এবং আমি পালাইয়ে বাগানের ভিতরে যাই, এবং আমার পিছনে বলে যে ওকে মাইরে ফেলতে হবে, ওকে রাখা যাবে না। এর ভিতরে ডাক চিৎকার শুনে মানুষজন কিছু পড়ে, সেই মানুষজন দেখে ওরা ভয় দেখে কিছু লোকজনকে দাবার দেয় রান্দা দিয়ে, তারা ঘরের ভিতরে চলে যায় এবং তারা পালিয়ে যায়, বলে এবারের মতো ক্ষমা করে দিয়েছি, আগামীতে তোরা আর বাঁচতে পারবি না। এই পর্যন্ত। আজকে আমরা এখানে সমবেত হয়েছি শুধু একটা কারণ নয়, কয়েকটি দিক দিয়ে আমরা বেশি লাঞ্ছিত। সেই মর্মে আমি জালুকারি জেলা থেকে যারা আসছে অতিথি কিন্তু থানা থেকে যারা এই 9 নং শেখরাবাদ ইউনিয়নের অনেক আমাদের নেতাকর্মীরা আসছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানিয়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি। আমি বলতে চাই আমাদের মিন্টু ভাই সত্যিকারের মিন্টু একটা ভালো লোক, তার উপরে প্রতিহত করতে আমরা যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমরা একত্রবদ্ধ ঘোষণা করছি। আরো নিন্দা জানাচ্ছি যে এই হামলাকারীদের যে কাজ করেছে তাদেরকে আমরা আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি বলতে চাই তারা যেন অতি সত্বর তারা আইনের আওতায় এনে তাদেরকে কঠিনভাবে শাস্তির ব্যবস্থা করা হোক, এর জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাবো। এবং আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান মিন্টু, আমি শেখরাবাদ ইউনিয়ন বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক। আপনার নাম বলি? আমার আব্বার নাম আব্দুল লতিফ, গ্রাম নওপাড়া, থানা জেলা জালাঘাটি। এই ঘটনার 28 তারিখে সন্ধ্যা রাত 8:45 দিকে আমাদের বিকেলবেলা যুবদলের প্রোগ্রাম ছিল, সেখান থেকে ফেরার পথে আমার বাড়ির কাছাকাছি একটা জায়গায় সেখানে অতর্কিত এরা সন্ত্রাসীরা হামলা করে। এরা আসলে এলাকার চিহ্নিত সন্ত্রাসী এবং মাদক ও ইয়াবা ব্যবসায়ী। নাম বলেন? 1 নম্বরে নামের যে পর্দার আসামি সে নাম হলো কিবরিয়া, তার পিতার নাম মাসুদুর রহমান, গ্রাম শাহপুরা, কাউখালী থানা। আর এর সহযোগী আছে ইলিয়াস, তারপর আছে তারেক, এরপরে আছে রিফাত, রুম্মন, আরো একটা ছেলে আছে কিবরিয়ার শালা রাকিব।
এই মোট 7 আসামি ছিল 12 থেকে 14 জন, কিন্তু আমরা চিনতে পারছি 6-7 জন। এদেরকেই শুধু চেনা গেছে, বাকিগুলো চিনতে পারি না। অতর্কিত হামলা করছে। এদের শুধু আমাদের তেমন এমনি কোনো শত্রুতা ছিল না, শুধু এরা মানে বিগত দিন ধরে এরা ইয়াবার ব্যবসা করতেছিল, সেই অনেক বছর ধরে, এবং আওয়ামী লীগের সদস্য এরা করতেছিল। কিন্তু এই 5ই আগস্টের পরে তাদেরকে আমরা এই ইয়াবা ব্যবসা করতে নিষেধ করি। সেটাই হলো আমাদের আর কি তাদের সাথে শত্রুতা। আর এই 1 নম্বর আসামি কিবরিয়ার নামে একটা হত্যা মামলা আছে, আরও অগণিত তার নামে এই মাদক ব্যবসার মামলা আছে। হামলা আপনারা কতজন আহত হয়েছিলেন? আমরা 2 ভাই ছিলাম। আমরা অন্য ভাইয়ের নাম কি আপনার? আমার ছোটো ভাইয়ের নাম মিলন। আচ্ছা, এবার কি নিয়ে আপনাদের উপর হামলা চালাইছে আর আপনারা? হামলার মূল কারণটাই হলো ওই যে তাদের ইয়াবা ব্যবসায় বাধা দেওয়া আর কি। আর হামলা ইনজিওর্ড আমাকে এই দাও দিয়ে কোপ দিছিল, যেটা আমার এই হাতে লেগে হাত কেটে যায়। ওই লোহার পাইপ দিয়ে বাড়ি দেওয়ার কারণে এই হাত ভেঙে যায়, যেগুলো আমার মাথায়, এই আঘাতগুলো মাথায় করছিল, যেগুলো আমি প্রতিহত করতে গিয়া। আর পায়ে অগণিত গুপ্তি, তারপরে লোহার রড, পাইপ আর গামদা এর পিটান এবং কোপ। এ বিষয়ে কি আপনার কোনো থানায় অভিযোগ দিয়েছেন কিনা? আমরা সাথে সাথে আমাদের স্থানীয় জনগণ ঝালকাঠি মেডিকেলে নিয়ে যায়। মেডিকেলে নেওয়ার পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেলে প্রেরণ করে। তো শেরেবাংলা মেডিকেলে সেখানে আমরা চিকিৎসার পরে আসার পরে আমরা ঈদের আগের দিন ঝালকাঠি সদর থানায় গিয়েছিলাম মামলা দায়ের করার জন্য। সেখানে তারা বলছে যে মামলাটা একটু ভালোভাবে করার জন্য, যে মামলাটা যেন একটু শক্ত করতে হয়, কারণ এই আসামি তো অনেক দাগি আসামি, এর বিরুদ্ধে অনেক মামলা আছে, কিন্তু একে আটকানো যায় না। তারা বলছে যে ঈদের পরের দিন আসেন, ঈদের পরের দিন আমরা মামলা নেব। আমাদের মূল দাবি, এদের দ্বারা এলাকা, সমাজ সব কিছুই বিনষ্ট হচ্ছে। এলাকা আমার মতো যেন আর কেউ এদের হামলা শিকার না হয়, এদের দ্রুত আইনের আওতায় এনে দ্রুত বিচার করা হোক। এবং মুরব্বী যারা সিনিয়র নেতা ঝালকাঠি থেকে যারা আসছে তারা বেড়েছে। ঝালকাঠি থেকে জাতীয়তাবাদী দল আর স্থানীয় মুরব্বী যারা